প্রেজ দ্য লর্ড। রোমিও 5 অধ্যায়ের 15 থেকে 19 পদ, আবার 21 পদ। এখানে বলা হয়েছে, কিন্তু আদমের অপরাধ যেরকম ঈশ্বরের অনুগ্রহ দান সেই রকমের নয়, কারণ ওই একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হলো, সেরকমভাবে একজন ব্যক্তি যীশুখ্রিস্টের মধ্য দিয়ে বহু লোক ঈশ্বরের অনুগ্রহ দানে জীবন লাভ করলো। আর ঈশ্বর অনুগ্রহ দানের মধ্য দিয়ে যা এলো তা আদমের একটি পাপের ফল থেকে ভিন্ন, কারণ একটি পাপের জন্য নেমে এসেছিল বিচার ও পরে দণ্ডাজ্ঞা। কিন্তু বহু লোকের পাপের পর এলো ঈশ্বরের বিনামূল্যে দান। একজন পাপ করলো আর সেই এক ব্যক্তির অপরাধের জন্য সকলের উপর মৃত্যু রাজত্ব করলো। কিন্তু এখন যারা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করে ও ধার্মিক গণ্য হবার অধিকার দান হিসাবে পায়, তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি অর্থাৎ যীশুখ্রিস্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা নিয়ে রাজত্ব করবে। তাই আদমের একটি পাপ যেমন সকলের উপর মৃত্যুদণ্ড নিয়ে এলো, সেই একইভাবে খ্রিস্টের একটি ন্যায়কার্যের মধ্য দিয়ে তার দ্বারা সকলে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছে, আর তার ফলে তারা প্রকৃত জীবনের অধিকারী হয়েছে। সুতরাং যেমন একজনের অবাধ্যতার ফলে সব লোক পাপী বলে গণ্য হলো, সেরকমভাবে সেই একজনের বাধ্যতার ফলে অনেকে ধার্মিক প্রতিপন্ন হবে। 21 পদে বলা হয়েছে, একসময় যেমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের উপর রাজত্ব করেছিল, সেরকম ঈশ্বর লোকদের উপর তার মহা অনুগ্রহ দান করলেন, যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে। আর এরই ফলে আমাদের প্রভু যীশুখ্রিস্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে। আমেন। তাহলে এখানে বলছে, কিন্তু আদমের অপরাধ যেরকম ঈশ্বরের অনুগ্রহ দান সেরকমের নয়, কারণ ওই একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হলো, সেরকমভাবে একজন ব্যক্তি যীশুখ্রিস্টের মধ্য দিয়ে বহু লোক ঈশ্বরের অনুগ্রহ দানে জীবন লাভ করলো। তাহলে আদম যে অপরাধ করেছিল, ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে আদম পাপ করেছিল, আর ঈশ্বর অনুগ্রহ দান করলেন, কারণ ওই একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হলো। আদমের পাপের ফলে অনেকের মৃত্যু হলো, সেরকমভাবে একজন ব্যক্তি যীশুখ্রিস্টের মধ্য দিয়ে বহু লোক ঈশ্বরের অনুগ্রহ দানে জীবন লাভ করলো, আর প্রভু যিশুর মাধ্যমে অনেক লোক জীবন লাভ করলো। যারা প্রভু যিশুতে বিশ্বাস করলো তারা জীবন লাভ করলো।